আমাদের এলাকার বহু মানুষ ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দিয়ে গত 2 বছর 3 বছর যাবৎ ঘুরতেছে এবং ভিসার জন্য চেষ্টা করতেছে, কোনোভাবেই ইউরোপে যাওয়ার সুযোগ পাচ্ছে না। গত 2-3 বছর আগে একটা ছিল যে রোমানিয়ার মাধ্যমে ইটালিতে যাওয়া যায়, রোমানিয়া গিয়ে। তো আমি দেখলাম যে আমাদের এলাকার কসবা উপজেলার ভিতরে প্রায় 10-15 জনের মতো রোমানিয়া গিয়ে তারপর রোমানিয়া থেকে ব্যাগে গিয়ে আপনার ইটালিতে যাওয়ার সুযোগ পাইছিল। এরপরে রোমানিয়ান সরকার এই সিস্টেমটা অফ করে দিয়েছে, তাদের ভিসা সেন্টার বাংলাদেশ থেকে তুলে নিয়ে গেছে শুধুমাত্র ওখান থেকে গিয়ে পালিয়ে যাওয়ার কারণে। তো এখন আমি বিষয়টা নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ সবচেয়ে বেশি প্রবাসী এলাকা হচ্ছে আমাদের এলাকা। আমাদের এলাকার মানুষ বেশিরভাগই প্রবাসী। তো এখানে ইয়াং জেনারেশনরা ইদানিং মিডল ইস্টে যেতে চাচ্ছে না, বেশিরভাগই তাদের স্বপ্ন তারা হচ্ছে ইউরোপ আমেরিকা যাবে বা কোথাও যাবে। এখন আমেরিকা তো আসলে এভাবে যাওয়া যায় না, এই জন্য বেশিরভাগই লোকজন ইউরোপে যাওয়ার একটা চিন্তা ভাবনা। তো আমি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে আমার আশেপাশে অনেকেই দেখলাম, প্রায় এক ব্যক্তি গত 2 বছর যাবৎ প্রায় 50 জন প্লাস লোকের কাছ থেকে টাকা নিয়ে এখন পর্যন্ত কোনো ভিসার ব্যবস্থা করতে পারে নাই। প্রতিনিয়ত আমার কাছে লোকজন আসতেছে, আয়সা জিজ্ঞাসা করতেছে ভাই ইউরোপের কোনো লাইন আছে কিনা। আসলে ইউরোপের কোনো লাইন এভাবে হয় না যে আপনি একটা দেশে গেলেন, গিয়ে ওখান থেকে মানে পালিয়ে গিয়ে ইউরোপে গেলেন, এটা আসলে কোনো সঠিক লাইন না। এভাবে যদি আপনি পালিয়ে যান, পালিয়ে যাওয়ার পরে ওই দেশে গিয়ে ওখানে আপনার বৈধতা কাগজপত্র নিতে অনেক সময় লাগে, আপনাকে মামলা করতে হবে, বিভিন্ন ধরনের প্রসিডিউর মেনটেন করে 2-4-5 বছর পরে বৈধ হওয়ার সুযোগ আছে। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে, কসবা উপজেলার ভিতরে যারা গার্ডিয়ান আছেন এবং যারা স্টুডেন্ট আছে বা ইয়াং জেনারেশন আছে, যারা ইউরোপে যেতে চায়, ভালো কোনো দেশে যেতে চায়, তাদের জন্য সঠিক রাস্তাগুলো আমি একটু আপনাদের মাধ্যমে কথা বলছি। এখন বর্তমানে সবচেয়ে লিগেল রাস্তা হচ্ছে, আপনি যদি ইটালিতে যেতে চান তাহলে এগ্রিকালচার ভিসা যেতে পারবেন। এগ্রিকালচারে গেলে সরকারিভাবে আপনি 6 মাসের জন্য ভিসা নিয়ে যেতে পারবেন। ওখানে গিয়ে হয়তো আপনি যদি কাজের বাড়াতে চান, সময় বাড়াতে চান বা পার্মানেন্ট থাকতে চান, ওখানে গিয়ে মামলা টামলা করে আপনাকে পার্মানেন্ট হতে হবে। তাছাড়া স্পন্সর ভিসা নিয়ে গেলে ইটালিতে এটা লিগেলভাবে যাওয়ার সুযোগ আছে। তাছাড়া আপনি যদি ভালো দেশের মধ্যে আপনি যদি কানাডায় যেতে চান, কানাডাতে আপনার যাওয়ার সুযোগ আছে। আমি এখানে কোনো কিছুই করি না, জাস্ট আমি একটা ইনফরমেশন দিচ্ছি আপনাকে, জাস্ট আপনার নলেজের জন্য। আপনারা যারা 2 বছর 3 বছর যাবৎ মানুষের পিছনে ঘুরতেছেন টাকা দিয়ে, কোটি কোটি টাকা বিভিন্ন পার্টি মানে মাইরা দিতেছে ইউরোপের কাজ করে বলে, আসলে কোনো দেশেরই কোনো কিছু হচ্ছে না। তো আপনি কানাডার জন্য কাজ করতে পারবেন। কানাডাতে অনলাইনে আবেদন করা যায়। কানাডাতে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কাজে পারদর্শী, আপনি যে কাজে পারফর্ম করতে পারবেন, ওই কাজের জন্য আপনি কানাডাতে আবেদন করতে পারবেন। তাছাড়া অস্ট্রেলিয়াতে আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়াতে আপনি আপনার যদি স্কিল থাকে, আপনার যদি কাজ জানা থাকে, ওই স্কিলের উপর আপনি আবেদন করতে পারবেন। একমাত্র অস্ট্রেলিয়া এবং কানাডাতেই আপনি অনলাইনের মাধ্যমে নিজে আবেদন করে আপনি বৈধভাবে যাওয়ার ব্যবস্থা করতে পারবেন। তাছাড়া ইউরোপে আপনি এইভাবে যাওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমি সাপোর্ট করি না, যে আপনি ইউরোপের পার্শ্ববর্তী কোনো একটা দেশে গেলেন, ওখান থেকে যাবেন। কিন্তু ইউরোপের পার্শ্ববর্তী দেশেও তো যাওয়াটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আমি আমার এলাকার কয়েকটা ছেলে আমাদের এলাকার একজনের কাছে দিল, আমি নাম বলি না। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কারোর ক্ষতি করার জন্য বলছি না, আমি বাস্তবতা বলছি। যার কাছে দিছে উনিও বিষয়টা বুঝতে পারতেছে না, উনিও বিভিন্ন মানুষের কাছে দিতেছে টাকা পয়সা নেওয়ার জন্য। এই যে প্রথম দিকে এদেরকে রোমানিয়ার জন্য নিল, রোমানিয়া হয়েছে না, পরে ইতালির জন্য নিল, ইতালির জন্য হয়েছে না, তারপর পোল্যান্ডের জন্য নিল, পোল্যান্ডের জন্য হয়েছে না, তারপর সার্বিয়ার জন্য নিল, সার্বিয়া হইতেছে না। এরপরে এখন তাদেরকে বলতেছে একটা পার্টি যে বেলারুশে পাঠাবে। বেলারুশ হচ্ছে রাশিয়ার মধ্যে একটা দেশ, এশিয়ার মহাদেশের ভিতরে রাশিয়ার একটা প্রদেশ। বেলারুশে নেবে। বেলারুশের কথা বললে 2-3টা মানে ডেট এরা ক্যান্সেল হয়েছে। এখন পর্যন্ত তারা বেলারুশ পর্যন্ত যাইতে পারে নাই। তাইলে বুঝেন বাস্তবতাটা কত কঠিন। তো বেলারুশ যাওয়ার পরে এরা আবার ওখান থেকে গেম দিয়ে কোনোভাবে এরা বেলারুশ থেকে আবার ইউরোপের যে কোনো একটা দেশে যাবে। তো একটা দেশে একটা ছেলে ধরেন বিবাহিত, তার বয়স 30-35 হয়ে গেছে, এখন সে ইউরোপের একটা দেশে অবৈধভাবে ঢুকে সে 5-7 বছর পর বৈধ হবে, তারপর সে বাংলাদেশে আসতে পারবে।
তো বিষয়টা একটা ট্র্যাজেডি, একটা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমি মনে করব যে বাংলাদেশের যারা গার্ডিয়ান আছে তাদেরকে আমি বলি যে আপনারা 10 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠানোর আগে আপনার যে ছেলেটা আছে এই ছেলেটাকে একটা স্কিল ডেভেলপ করেন, এই ছেলেটাকে একটা কাজ শেখান, ভালো একটা কাজ শেখান, যেই কাজটা শিখলে সে দেশেও কিছু করতে পারবে, তাছাড়া বিদেশে গিয়েও সে ভালো কিছু করতে পারবে। আমাদের দেশের ছেলেরা বেশিরভাগই অযোগ্য, আনকোয়ালিফাইড, এরা কোনো কাজ জানে না। বিদেশে যাওয়ার পরে তাদেরকে কাজ শিখতে হয়। আপনি কোনো কাজ মানে শিখিয়ে বিদেশে পাঠানো চাইতে কাজ শিখে বিদেশ গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। তো আমাদের এলাকার অনেক মানুষ ইউরোপে যাওয়ার জন্য পারদর্শী। তা আমি এই বিষয়টা ছোট্ট একটা মেসেজ দিলাম যে আপনারা সবাই কাজ শিখবেন এবং বৈধভাবে যে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন। অবৈধভাবে গেলে এটা আপনার জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। অনেকেই যাইতেছে, আগে যারা গেছে অনেকেই গেছে, কিন্তু এটা সবার জন্য আসলে হয় না। অনেক মানুষ আছে 2 বছর 3 বছর ঘোরার পরে 4-5 লাখ টাকা আপনার এই কোম্পানি থেকে ফেরত নিতে পারে না, যাদের কাছে দেয় টাকা পয়সা তাদের কাছ থেকে নিতে পারে না। তখন মানুষের কাছে বলে বেড়ায় যে আমি তো ইউরোপের জন্য টাকা দিয়ে মাইর খেয়েছি। তো আসলে মাইরটা কীভাবে খায় এটা আপনার কারণে আপনি খান, আপনাদের এই অভ্যাসের কারণে আপনারা মাইর খান। তো আপনারা যারা মাইর না খান, এই কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম। এখানে আমি কারোর ক্ষতি করার জন্য বলি নাই, হ্যাঁ, জাস্ট সবার জনসাধারণের উপকারের জন্য কথাগুলো বলছি। তো ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন। আপনার যারা বন্ধুবান্ধব যারা ইউরোপে স্বপ্ন দেখতেছে ইউরোপ যাবে, তাদেরকে ভিডিওটি দেখার জন্য তাদেরকে ফরওয়ার্ড করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।